সবাই নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেছে সকালবেলা। আর আমি কি করব, এই জন্য উপরে আসলাম, একটু 6টা বেজেছে এখন, উপরে আসলাম। তো হাঁটছি একটু, আজকে এক্সারসাইজ করিনি কোনো কিছু, ভালো লাগলো না, তো আজকে করলাম না। এই যে উপরে এসে একটু হাঁটাচলা করছি, করে নিই। আর কালকে এই যে কাপড়গুলো দিয়েছিলাম এগুলো উঠিয়ে নেব, আর কিছু কাপড় কাঁচা আছে রাত্রেবেলা দিয়ে নিয়ে, তো নিয়ে এসছি বালতিতে করে, তো দিয়ে দিব এখন। আর সত্যি কথা বলতে কি, সকালবেলাটা যা লাগে কি না, দেখবেন উঠে কি ভালো লাগে সকালবেলাটা, পুরো পরিবেশ শান্ত, একদম কোনো কিছু না। আর দিনটা আজকে বেশ একটু মেঘলা মেঘলা টাইপেরই আছে, এখনো রৌদ্র ওঠেনি, ভালোই লাগছে। তো যাই, আমি কাপড়গুলো দিই, তারপর সবাইকে উঠাবো। মেয়েকেও উঠাতে হবে, মেয়ে বলেছিল যে মা উঠিয়ে দিবে, তবে 7টা না বাজলে উঠাবো না, থাক। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে, তো দেখতেই পাচ্ছেন। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে মেয়েদের ফিজিক্যাল এডুকেশন পরীক্ষা আছে। তো যাই, আমি সকালে উপরের ঝটাঝট সব কাজগুলো সেরে নিচের দিকে গিয়ে সবাইকে উঠাই এখন। তো যাকে এই যে কর্তামশাই, হ্যাঁ আচ্ছা আমি করে দিচ্ছি, ছাড়ো। কর্তামশাই আর মেয়ে যাচ্ছে এখন স্কুল, ওই যে রাখতে যাচ্ছে। আর ওদিকে মা বসে আছে, মাকে দিয়েছি আজকে বাংলা মুভি লাগিয়ে, বাস মা এখন ওরা দেখবে, একটু দেখো। আর এরা যাক, তারপর আমি রান্না বসাবো। তোমরা যাও, তারপর আমি বসাবো। কি করব, তুমি তো খাবে না, এখন খেয়ে গেলে না তো কি করবো। তো আর তো কালকে করলাম তাড়াতাড়ি, সব ঠান্ডা হয়ে গেল উল্টো, এসে গরম গরম খাবে। যা, টাটা। চলে এসছি রান্নাঘরে, এখন রান্না বসালাম। এখন বাজে ঘড়িতে 11:30। আর দেখলেনি তো, মেয়ে আর কর্তামশাই গেছে। আর এই যে এখন বিরিয়ানির আলু ভাজছি, আর এদিকে পেঁয়াজ আর ডিমটা ভাজা হয়ে গেছে, আর পনিরটা ভাজবো দিয়ে আজকে আলু ডিম পনির দিয়ে এই দুপুরের জন্য বিরিয়ানি করব। আর ওদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, গরম হোক, তারপর চালটা দিব। আসলে আজকে ইচ্ছাকেই তো একটু দেরি করলাম, এই জন্যই যে সকালে সবাই ধোসা খেয়েছিল এই কটার দিকে, তখন 9:30 বাজছিল। ধোসা খেয়েছিল 9:30টার দিকে, 9:30, 10, পৌনে 10টার দিকে। তো আর তো কেউ খাবে না কিছু তখন, তো তাড়াহুড়ো করে কি করবো রান্না, ভাবলাম যে থাক, গরম গরম খাবে সবাই বিরিয়ানি একটু, তো ভালো লাগবে, তার জন্যই দেরি করলাম আজকে। করে নিই এখন। আসলে মা খেতে চেয়েছিল আমার কাছে, বলেছিল ডিম আর ডিমের বিরিয়ানি খেতে, তো তার জন্য ভাবলাম যে আজকে ডিম আর পনির দিয়ে করে দিই। যেহেতু ডিমটা আমি অত খাই না, গোটা ডিমটা আমি আবার ভাজা ডিম খাই, কিন্তু এই গোটা ডিম খাই না, খেলে এর সাদাটা খাবো, কুসুমটা খাবো না। তো করি রান্নাটা এখন। হয়েছে যুবা। তো এরা চলে এসছে, কর্তামশাই আর মেয়ে, আর আমি এদিকে দমে বসিয়ে দিয়েছি বিরিয়ানি। হোক, হয়ে গেল অবশ্য 10 মিনিট, আরো 10-15 মিনিট থাকলে হয়ে যাবে। আর যাই, আমরাও সবাই ফ্রেশ হয়ে যাই, এবার ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপর খাওয়া দাওয়া করব। খাবার দাওয়া শুরু হয়ে গেছে, শেষও হতে চললো। এই যে কর্তামশাই, মেয়ে, মা সবাই মিলে খাচ্ছি বিরিয়ানি আজকে। তো বলো কেমন হয়েছে ডিম বিরিয়ানি, কিরকম হলো? খুবই সুন্দর হয়েছে। ওই যে খারাপ হয় না, তো খাক সবাই, আর আমিও খাই। চলো, আমার খাওয়া না কখন হয়ে যাচ্ছে। তো যাই বন্ধুরা, খাওয়াটা কমপ্লিট করি। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর এই উপরে যাচ্ছি, একটু কাপড়গুলো দিব, দিয়ে নিয়ে একটু উপরেই রেস্ট করব। বলতে আর কিছু বলছো না, আমি চললাম নিচে, ডাকছি। যাচ্ছ? হ্যাঁ যাও তুমি। পড়লে না কেমন গেলে বুঝি, বাবা এত জোরে আওয়াজ করে, চমকে গেছি। ও এমন ভাবে তোর আব্বু নাম ছিল, আমার যে পড়ে টরে গেল, কোথায় ধরতে একটু। তো কাপড়গুলো দিয়ে দিই, দিয়ে একটু কাজ আছে আমার উপরে, সেলাইয়ের একটু কাজ আছে, কাটাকুটি করব। হ্যাঁ, কাটাকুটি করব, তো ওই জন্য উপরেই করব। মা নিচে একটু রেস্ট করছে, করো। মেয়েও আছে নিচে, মানে নিচে আছে বলতে ও নিচেই যাবে, এসছিল উপরে একটু।
তো ওরা থাক নিচে, আমি উপরে কাটাকুটিটা করে নিই একটু। গোটা গোটা কেটে আর ভাজলাম। হ্যাঁ ডুবিয়ে, হ্যাঁ আমি করলাম। ও আচ্ছা আচ্ছা, ওটাও করা যায়। তো ওটা পনিরের কোপ্তা বলে, একদম করে নিয়ে ম্যাশ করে নিয়ে তারপর যে করে। এই মাদেরকে খেতে দিয়েছি, মা আর বেটি খাচ্ছে এখন পকোড়া। আমি আর কর্তামশাই খাবো না, যেহেতু বিরিয়ানি খেয়েছি তো হজম হবে না আমার। তো তোমাদের বয়স কম এখন, ঠিক আছে কিনা, আমাদের সাথে তুলনা করলে হবে না, বুঝলে, তোমরা দুটোই ছোট বাচ্চা। তো তার জন্যই আমরা দেখি কর্তামশাই একটু বের হবে, মার্কেট নাই, স্ট্যান্ড যাবে, এসে যদি হয় তাহলে একটু লাল চা খাবো, আদা দিয়ে লাল চা খাওয়ার ইচ্ছা করেছে। লাল চা খেলে একটু মাথা ধরা কমবে, তাই না? আর রাত্রেবেলা বিরিয়ানি রয়ে গেছে, মেয়ে খেয়ে নেবে, আর ওর আব্বু যদি খায় তো খায়, না হলে রাত্রের জন্য ডাল, আলু সিদ্ধ আর ভাত করব। এই দিয়ে রাত্রিবেলাটা আজকে খাওয়া দাওয়া হবে। একটু বসি, মাদের সাথে গল্প গুজব করি। তো আছে, সে তো বললে তুমি যে হচ্ছে, আমার কিন্তু হচ্ছিল না, 2-3 দিন হয়নি, এখন দিয়েছে সুবিধাটা। হ্যাঁ হচ্ছিল না রে, লাগাচ্ছিলাম, রিং করছিলাম, হচ্ছিল না, বেরিয়ে হচ্ছে। হ্যাঁ এখন হচ্ছে, হচ্ছে আর হচ্ছে না, হচ্ছে না, তাই তো। তো যাচ্ছি আমি আর কর্তামশাই একটু স্ট্যান্ডে আছি কাজে, মেয়ে আর মা থাকলো। তবে আমি রান্না বান্না সব করে নিয়েছি, এসে আপনাদেরকে দেখাচ্ছি কি করলাম আর না করলাম। না না, আর কত স্পেশাল করবো, ওরে বাবা অন্ধকার হয়ে যাচ্ছে। যাই আমরা। ফাইনালি রাত্রে সব কাজ কমপ্লিট করলাম, এই যে ঘরে চলে এসছি, জল নিয়ে চলে এসছি, ওষুধপত্র যা লাগবে নিয়ে আসলাম, খেয়ে শুয়ে পড়বো। আর মেয়েকে জলটা দিয়ে দিই, মেয়ে আর মা ওই ঘরে ঘুমিয়েছে ওরা, তো যাই জলটা দিয়ে দিই। আর এদিকে এই যে সব কমপ্লিট করে নিয়েছি, পুরো গুছগাছ করে নিয়েছি, যেন সকালে কোনো চাপ না থাকে, সব কমপ্লিট করে নিলাম। তো যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।